না জয়তে মিয়তে বা কদাচন। কি বলছে? আত্মার জন্ম এবং মৃত্যু হয় না। গীতাতে কি বলছে? আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না। তাহলে কার জন্ম হয়? দেহে। কার জন্ম হয়? দেহে। মৃত্যু কার হয়? দেহে। ছোট থেকে বড় কে হয়? দেহ। আত্মার কিছু তাতে যায় আসে না। আত্মা কিন্তু অবিনাশ, তাই তো? তো বলছে আত্মার জন্ম এবং মৃত্যু হয় না। এবার শোনো, নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি। এই আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যাবে না। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপকা। আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যাবে না। যাবে কি? তো না চৈনং ক্লায়ন্ত আপো। আত্মাকে কখনো জল দিয়ে ভেজানো যাবে না। না শশতি মারুতা। না শশতি মারুতা। আত্মাকে বাউল দিয়ে শোকানো যাবে না, তাই তো? তাহলে আত্মার তো মৃত্যু হয় না। তাহলে আমি যদি আত্মা হই, আমার কি প্রকৃতপক্ষে মৃত্যু হবে না? তাই কার মৃত্যু হবে? হ্যাঁ। তাই যারা গীতার জ্ঞান অর্জন করেছে তারা মৃত্যুকে ভয় পাবে না। তারা অটোমেটিক মৃত্যুকে জয় করেছে, তারা মৃত্যুঞ্জয় হয়েছে, তাই তো? তো আমাদের মৃত্যু হবে না। আমাদের কাদের মৃত্যু হবে তাহলে? দেহে। তো এই আত্মার পরিধিটা কেমন? ঠিক তোমাদের চুলের 10,000 ভাগের অগ্রভাগের 1 ভাগ। তা এই সমস্ত প্রাণীর মধ্যে রয়েছে। সাগর, জঙ্গম, স্থলজ, জলজ সমস্ত মধ্যে রয়েছে। তো আমরা যদি কৃতকর্ম খারাপ করি তো আমরা সেই জন্ম প্রাপ্ত করব। এই জন্যে মনুষ্য জন্ম দুর্লভ, আর শাস্ত্রে বলছে সুদুর্লভা। আর হবে কি না, যেটা দেবতারা অবধি ওয়েট করে কখন আমাকে দেবে ভগবান। অত্যন্ত দুর্লভ জনম। দুর্লভ মানবা জনম সৎসঙ্গ তরয়ে ভব সিন্ধুরে লোলিনী দল জল জীবন টলমল ভজয় হরিপদ নীতিরে। গোবিন্দ দাস বলছে, তাই না? তা মানব জন্ম কেন হয়েছে? কৃষ্ণ ভজনের জন্য।